সালাম আলাইকুম সাইদ। ওয়ালাইকুম আমি লস আসসালাম এঞ্জেলস রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমি লস বলেন। এঞ্জেলস থেকে। জি, কেমন বলেন। আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমাদের জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য। আমার খুব কিছুদিন যাবত আ- খুব কষ্ট হয়, কারণ আল্লাহ আমি হেফাজত রাখুন। সহি আকিকার সবকিছুই শুনি। আপনার আছে আর অনেকের আছে, এখন আমি তো আর ওই রকম করে বলতে পারি না। আমি আমার মতো করে দেশে যখনই ফোন দেই, শ্বশুর বাড়ি হুম, বাবার বাড়ি সবাইকে বলি, শ্বশুর বাড়ি শাশুড়ি মারা গেছে, ওরা 3 দিনে মিলাদ করবো। আমি বলছি এটা কইরেন না, এটা গুনাহ হইব বা মার কষ্ট হইব, তার চেয়ে বরং নিজেরা আমরা যা পারি করি। আমাকে আমার ঠিক। দেবর বলে যে তুমি দেশে আসলে তোমার পিটায় মাইরা ফেলিবে, এই সমস্ত করতে পাও। হুম, তারপর আমার বোনদের বলি, আমার বোন বলে, আপন নিজের বোন বলে, এ কয়দিন ধরে ওইখানে যায় একটু শিখা বুঝতে পাইছিস দেখি, মানে ওই যে যেরকম লেখা আছে যে বাপ দাদারা জি, জি, কইরা গেছে এরকম একটা। হ্যাঁ, আমার খুব জি, জি, কষ্ট হয় যে, আবার মনে হয় যে হুম। আমাকে মাফ করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি খুব কষ্ট। কান্না কেন করছেন? কান্না করার কোনো প্রয়োজন নেই। নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে পারেন যথেষ্ট। প্রথম কথা বলবো যে ওই যে দেবর কথা বলছেন, দেবর কোনো আত্মীয় না। শুনেন না ভালো করে আমার কাছে, সবাই শুনেন। দেবর ভাসুর কোনো আত্মীয় না। সে হেদায়েত হলো না হলো সেই নিয়ে আপনার মাথার ব্যথার কোনো প্রয়োজন করে না। আমরা আসলে শ্বশুর বাড়ির, আমাদের দেশের মহিলারা শ্বশুর বাড়ির গোটা গোষ্ঠীকে মনে করে সব আমার নিকট আত্মীয়, কেউ আত্মীয় না। স্বামী ছাড়া আর শ্বশুর শাশুড়ি ছাড়া বাকিগুলোকে আত্মীয়, আসলে আত্মীয় না। ওগুলো শারআন কোনো আত্মীয় না। সুতরাং ওদের সাথে না আপনার রক্তের সম্পর্ক আছে, না বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক আপনার স্বামীর সাথে আছে। আর মাহারাম আপনার আপনার শ্বশুরটা মাহারাম শুধু। আর আপনার শাশুড়ি যেহেতু শ্বশুরের ওয়াইফ, সেজন শাশুড়ি। জি, ব্যাস। আর কে হেদায়েত হলো না হলো সেই জন্য এত পেরেশানির কোনো প্রয়োজন করে না। তবে প্রথম হেদায়েত হতে হবে নিজেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে হেদায়েত করে। বলছেন আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। আপনার স্বামী হেদায়েত হয়নি, আল্লাহ আপনাকে রহম করেছেন। তো ফেরাউনকে আল্লাহ হেদায়েত করেনি, ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন, বড় মর্যাদা দেবেন। এইরকম মানে প্রতিকূল অবস্থায় যদি কেউ হেদায়েতের উপর থাকে তো এটা বড় জিহাদ, একটা বড় জিহাদ। আর তারপরে আপনার স্বামীকে চেষ্টা করতে থাকেন, দোয়া করতে থাকেন। এর আগে বলেছি, ছেলে মেয়েগুলোকে ভালোভাবে তরবিয়ত করতে থাকেন, ছেলে মেয়ে থাকলে। আর তারপরে আপনার আব্বা আম্মা বেঁচে থাকলে ওরা কাছের, আব্বা আম্মাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেন। হ্যাঁ। আর তারপরে আপন ভাই বোন, তাদেরকে বলবেন, মুখে শুনলো শুনলো, আর না শুনলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইন আলাইকা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দিয়েছেন, যথেষ্ট হয়ে গেছে। তাদের কানে পৌঁছে গেছে, সহি দাওয়াত পৌঁছে গেছে। আর তারা বলছে যে এসব কথা কোথায় পেয়েছো, আমাদের 14 গোষ্ঠী থেকে এসব চলে আসছে। এটা তো মক্কার মুশরিকদের দলিল। ওয়াজাদনা আলিহা আবানা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদা পূর্বপুরুষ 14 পুরুষ এইসব করে আসছে, কি নতুন কথা বলছো? এটা মক্কার মুশরিকদের দলিল, মুসলিমের দলিল না। মুসলিমের দলিল হচ্ছে কাল আল্লাহ কালা রসুল, আল্লাহ কি বলেছেন, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আল্লাহ এইসব অন্ধ লোকদেরকে হেদায়েত দান করেন। এবং যাদের ক্ষেত্রে আপনি ব্যথিত, এত ব্যথিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, তুমি মনে হচ্ছে যে আত্মহত্যা মরেই যাবে হার্ট ফেল করে যদি তারা ঈমান না নিয়ে আসে। এমন কি আছে? আমি দাওয়াত দিয়ে দিলাম, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে হক কথা বলে দাও। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হবে সে ঈমান নিয়ে আসবে, মানবে। ওমান শাআ ফালইয়াকফুর, যে চাইবে কুফরি করবে, যে চাইবে শিরক করবে, যে করবে, যে চাইবে বিদআত করবে। আপনার তাতে কি কোনো ক্ষতি করতে পারবে না আপনার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করুন এবং আপনাকে দিনের ওপর ইস্তেকাম, অটলতা দান করুন। সমস্ত ফিতনা থেকে দিন দুনিয়া আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন।